যত সমস্যা আছে নিয়ে আয়, আমি তোদের সমাধান করে দিব। এখানেই ফালা পাবি, নিষ্কৃতি পেয়ে যাবি। মেয়ের বিয়ের মাথার চাপ, এখানে লোড ফেলে দে, আমি ঠিক করে দিব। তোর বেটা তোকে দেখতে পারছে না, আয় আমাকে তুই বল। প্রতিবেশী তোকে জ্বালাচ্ছে, মসজিদে বলে দে। তোকে হুঙ্কার দিয়েছে, বলে দে। বজরং, বিজেপি, শিবসেনা তোদের পেছনে লেগেছে, RSS, আয় একবার মসজিদে বলে দে, আমি দেখে নিব রে। আমাকে বল, আমাকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল। তোদেরকে মাল কিছু জিনিসের ওপরে তোদেরকে ভয় দেখিয়ে কাউকে দিয়ে হুঙ্কার দিয়ে দিব, আপনার কিনারে শেষে দিয়ে হুমকি দিয়ে দেব যে তোদেরকে দেখব, তোরে মাল ছিনিয়ে নেব, ফসল নষ্ট করে দেব, ফসলকে নষ্ট করে আমি দেখব তোদের ভরসা আমার ওপরে আছে না দুনিয়ার ওপরে আছে। অর্থাৎ মুসলমান ঠিক মতো আল্লাহর পাটা যদি জড়িয়ে ধরা যায় তাহলে একটা রাস্তা বেরিয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিনকুম লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিনকুম। আমি আল্লাহ ওয়াদা করছি, অন্য মানুষ নয়। আল্লাহ ওয়াদা করছে, 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 আল্লাহ ওয়াদা করছে। ফজর পর্যন্ত যদি এরকম বলি তাও আমার ঘোর কাটবে না। আল্লাহ ওয়াদা করছে, এটা আমি নয়, অন্য কেউ নয়, মানুষ নয়, আল্লাহ ওয়াদা করছে। আর সেই ওয়াদাকে আমি হাত পা দিয়ে উড়িয়ে দিচ্ছি। আল্লাহ কি বলছে? আয় ঈমান আন, ঠিক মতো মসজিদে ঢুকে যা, শান্তির জায়গা ওইটা। তাহলে কি হবে? সারা জমিনে হুকুমাতটাকে চেঞ্জ করে দেব, এমন লোকের হাতে হুকুমাত দেব যেমন আমি এর আগেও করেছি। কয়েকটা সাহাবী যেদিকে হেঁটেছে সেই দিকটা বিজয়ী করেছে, পশ্চিমে হেঁটেছে পশ্চিম বিজয়ী, পূর্বে হেঁটেছে পূর্ব বিজয়ী, বাহরাইন গেছে বাহরাইন বিজয়ী, জেরুজালেম গেছে জেরুজালেম বিজয়ী। লক্ষ লক্ষ সৈন্য, 5000 সৈন্যকে হিলাতে পারেনি। তোরা তো সেই বংশের লোক, তোরা সেই সিংহের জাত, তোরা সেই বাঘের জাত। আজকে তোরা বিড়ালের থেকেও ছোট হয়ে গেলি কেন? শুধু একটাই তোদের কমি, তোদের সঙ্গে তোদের আল্লাহ নাই। তোদের সঙ্গে তোদের আল্লাহ নাই। হাজি সম্পত্তি কাটতে শুরু করেছে, ভাষাটা ভুল বললাম না? ঠিক, কাটতে শুরু করেছে। কথা বলেন, একবার মুখ খুলেন, অনেকক্ষণ মুখ খুললেন, আমার বেলায় একবার মুখ খুলেন। মসজিদের সম্পত্তি কাটতে শুরু, আগে মসজিদ কেড়ে নিচ্ছে না আমরা আগে মসজিদ ছেড়ে দিচ্ছি? ওদেরকে কেন দোষ দিচ্ছেন? ওদেরকে কেন দোষ দিচ্ছেন? আমরা আগে মসজিদ ছেড়ে বসে আছি কেন? আল্লাহকে আগে আমরা ছেড়ে বসে আছি। এই যে মাঠে আপনাদের এই দিকেও আছে, এরকম বড় বড় পোল আছে, 33 লাখ। ওই তারটা কারো হাত দেওয়ার ক্ষমতা আছে? জি, কারো হাত দেওয়ার ক্ষমতা আছে? হাত দিলেই মরবে, বুঝে লেছে, হাত দিলেই মরবে। যদি ওইটাতে কারেন্টটা না থাকে বাঁচবে লয়, ওটাকে নিয়ে খেলা করা হবে। আর কারেন্টটা থাকলে একবার হাত দিতে পারবে না। তো সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের সঙ্গে আল্লাহ ছিল, যত বেঈমান হাত দিতে এসেছে ফুটে গেছে। আর আমাদের সঙ্গে আল্লাহ নাই, কারেন্টটা নাই, তারটা আছে, যোগাযোগটা আছে। ভাই তাহলে বাঁচবো কি করে? একটা কথা আপনাদেরকে বলে আজকের মতো শেষ করে দেবো, এটা শেষ আয়াত, বিরক্ত হবেন না, মাত্র 5-7 মিনিটের মধ্যে ছেড়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বাঁচার রাস্তাটা বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না যে ব্যবসাটা করলে টাকা হবে, পয়সা হবে, জমি হবে, ঘর হবে, বাড়ি হবে, সুখ হবে? না, ওই ব্যবসার লাভটা কি হবে? তোমরা আযাব থেকে বেঁচে যাবে, দুনিয়ার যত টেনশন তার থেকে বেঁচে যাবে, মারধর থেকে বেঁচে যাবে, কবরে মার থেকে বেঁচে যাবে, হাসরে মার থেকে বেঁচে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে, একদম জান্নাতে চলে যাবে। তুনজিকুম মিন আযাবিন আলীম, কেউ তোমাকে দুনিয়াতে লাড়বে না, কষ্ট দেবে না, আখিরাতেও না, হাসরেও না, কবরেও না, বেঁচে যাবে। তাইলে ব্যবসাটা বলে দেন। আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহ, আমার উপরে ঈমান আনো, তার মানে আমি যা বলেছি আমার হুকুমকে মেনে চলো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার রসুলের উপরে ঈমান আনো, তার মানে আমার রসুলের চেহারাটা তোমার মধ্যে আনো, আমার রসুলের মতো করে পোশাক পরো। এক সেকেন্ডের মধ্যে সারা ভারত কেন বিশ্বের লোক সব একবারে রসুলকে নকল করে লাও। তাহলে দুটা কাজ যখন তোমরা করবে, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরপরে তুমি যখন আল্লাহর রাস্তায় বেরিয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের সঙ্গে থাকব, যেদিকে যাবে সেই দিকেই তোমার বিজয়ী শুরু হয়ে যাবে, রই রই কাণ্ড শুরু হয়ে যাবে। মুসলমান সব দিকেই তুমি পতাকা তুলবে, আনন্দের সঙ্গে হাসবে, তোমাদের টেনশন চলে যাবে। শুধু এটা নয়, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদের জীবনের গুনাহগুলো মাফ হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে এমন একটা জান্নাতের মধ্যে দেবে, সেই জান্নাতের মধ্যে নহর প্রবাহিত রয়েছে কুলকুল করে। ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনিন যালিকাল ফাওজুল কাবীর, যালিকা হুয়াল ফাওজুল কাবীর, এমন একটা ঘর তোমাদেরকে দিবে, তলা তলা উদ্যানের মধ্যে ঘরে বাস করবে, সেই পবিত্র ঘরগুলোতে বাস করবে, এবং সেখানেই তোমাদের জন্য বড় সফল রয়েছে। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যা বকলাম, দুটো কথা বলে দিব, সালাম দিয়ে দিব। নাম্বার এক, আমরা আমাদের ভুলগুলোকে আগে রিপেয়ার করি, তওবা করি। আমি আপনি দূরের কথা, স্বয়ং সাহাবীদেরকে আল্লাহ বলছেন ফতে মক্কার পর, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা, তাসবিহ করো, আল্লাহর বরত্ব বয়ান করো, আর তওবা করো, নিশ্চয় আল্লাহ তওবা কবুল করেন। আল্লাহ যারা মক্কা বিজয়ী করেছিল সেই সাহাবীদেরকে বলা হয়েছে। তাহলে আপনি আমি তো দূরের কথা, ভারত তো এতটুকু জিনিস, এটাকে বিজয়ী করা কোনো ব্যাপারই নেই। কিন্তু ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, আগে প্রথম আমাদের তওবা করতে হবে, ভুল সংশোধন করতে হবে, আর আল্লাহর কাছে গিরগিরিয়ে পড়ে পড়ে মাথা ঠুকে কাঁদতে হবে, আল্লাহ তুমি ক্ষমা করো, তুমি মাফ করো। আল্লাহ যেদিন রাজি হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে সারা পৃথিবীর আমাদেরকে হিরো বানিয়ে দেবেন। আল্লাহ কোনোদিন আমাদেরকে বেজ্জতির সঙ্গে দুনিয়াতে রাখবেন না। কোরআনে বলেছে পৃথিবীতে তিনজন ইজ্জত পাবে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলি ওয়ালিল মুমিনিন, যারা আল্লাহ ইজ্জত পাবে পৃথিবীতে, রসুল পাবে, আর মুমিনরা পাবে। তা আমরা যেদিন মুমিন হয়ে যাব, সম্পূর্ণ সফল কাম এসে যাবে। শেষ কথা এতটুকুই। আর আমরা তওবা করব, আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহ রাজি হলে আমাদের বিজয়ী এনে দেবে ইনশাআল্লাহ। তবে একটা কথা, আমি ওর সঙ্গে কালকে গল্প করছিলাম অক সম্পত্তি নিয়ে, কথাটা ঠিক, কিন্তু আমি একটা কথা আপনাদেরকে দিয়ে যাচ্ছি, হয়তোবা আমি রাতেই মারা যেতে পারি, কাল মারা যেতে পারি, পরশু মারা যেতে পারি, আমার কথাটা মিলিয়ে দেখবেন। আল্লাহর সম্পত্তিতে হাত দিয়েছে বেঈমানেরা, এর রেজাল্ট খুব ভালো খুব খারাপ, এর রেজাল্ট খুব ভালো খুব খারাপ। খুব ভালো মানে
রসুলের দুশ্মনের ভিতরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছেন, হযরত আবু সুফিয়ান ঈমান এনেছেন, ইকরামা ঈমান এনেছেন, কিন্তু আবু জেহেল, উমাইয়া, উতবা, উতাইবা ধ্বংস হয়ে গেছে। হয় এদের ধ্বংস এমন ভাবে হবে পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না, আর না হয় এরা ঈমান আনবে। আল্লাহর কাছে এই মর্মে দোয়া করি, হে আল্লাহ, সারা বিশ্বে যারা মুসলমানদের উপরে অত্যাচার করছে দলভুক্ত ভাই বানিয়ে দাও, আমিন। এদেরকে তুমি দৃষ্টান্তমূলক শাস্তি দাও, পৃথিবীতে শোনা বলার থেকে